বিজয় নামের এক ভিক্ষুককে কাজ দেয়া নাম করে নিয়ে আসা হয় আলিশান এক গেস্ট হাউসে। সে তো মহা খুশি। বিজয় তো বুঝতেই পারে না যে কখন সে 100 কোটি টাকার মালিক হয়ে যায়। এবার তো তাকে খুন করে তার সব টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করে একদল প্রভাবশালী লোক। তখনই এক সাধারণ ভিক্ষুক হয়ে বিজয় কিভাবে তাদের পুরো প্ল্যান চোপাট করে আর কিভাবে তাদের সবার মুখোশ দুনিয়ার সামনে উন্মোচন করে সেটাই দেখবো আজকের গল্প কুবেরাতে। সাধারণ এক ভিক্ষুক থেকে হুট করে কোটিপতি হয়ে যাওয়ার কি রহস্য, চলুন সেটাই দেখে আসা যাক। শুরুতে আমরা একটা তেল মাইনিং জাহাজকে দেখতে পাই। সেই জাহাজে অনেকজন কর্মচারী ছিল। তারা সরকারের তরফ থেকে সমুদ্রের মধ্যে তেলের খনি খোঁজার চেষ্টা করছিল। আর তখন তারা হঠাৎ করে একটা জায়গার স্যাম্পল নিয়ে পরীক্ষা করে দেখতে পায় যে সেখানে তারা ট্রিলিয়ন মানের তেলের খনি খুঁজে পেয়েছে। এটা শুনে তো কন্ট্রোল রুমে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা মনে করে যে তাদের ইন্ডিয়ায় এরকম একটা তেলের খনি পাওয়া গেলে ইন্ডিয়াতে আজীবনের জন্য তেলের সংকট কমে যাবে। সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি উপকারী হবে। তো তারা এ ব্যাপারে তাড়াতাড়ি গিয়ে তাদের ক্যাপ্টেনকে জানায়। ক্যাপ্টেন তখন তাদেরকে বলে তারা যেন আরো ভালো করে ব্যাপারটা শিওর হয়, তারপরে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপরে সে সবার থেকে আড়ালে গিয়ে একটা লোককে কল করে। এই লোকের নাম হলো সুশান্ত। সুশান্ত অনেক বড় একজন বিজনেসম্যানের ছেলে, আর তার নিজেরও অনেক বড় বিজনেস ছিল, কিন্তু সে মূলত একজন করাপ্টেড পারসন। সব ধরনের দুর্নীতির সাথে সে জড়িত ছিল। কোনো দুর্নীতিমূলক কাজ তার থেকে ছাড়া পেতে পারত না। দুর্ভাগ্যবশত দেখা যায় সে জাহাজের ক্যাপ্টেনও সুশান্তেরই একজন লোক, যার জন্য সরকার এই তেলের খনির ব্যাপারে জানার আগেই ক্যাপ্টেন সুশান্তকে এই ব্যাপারে জানিয়ে দেয়, যাতে তারা এখানে 2 নাম্বারই করতে পারে। আর তখনই সুশান্ত এটা শুনে কিভাবে এই তেলের খনি সে পেতে পারে সেটা নিয়েই পরিকল্পনা করতে শুরু করে দেয়। এরপরই দেখানো হয় পরদিন সুশান্ত একজন মন্ত্রীর সাথে দেখা করতে যায়। এই মন্ত্রী অর্থাৎ উপামও দুর্নীতিবাজ ছিল। তো সুশান্ত তার কাছে গিয়ে তাকে এই তেলের খনির ব্যাপারে জানায় আর বলে যে সেই খনি চায়। মন্ত্রী উপাম যেন সরকারের থেকে এই বিষয়টা কিভাবে লুকানো যায় তার একটা ব্যবস্থা করে। উপাম তখন তাকে বলে যে সে এটা করলে তার এতে কি লাভ হবে, আর তাছাড়া সেই জাহাজে থাকা সবাই তো এই তেলের খনি পাওয়ার ব্যাপারে জানে, তাহলে তারা এটা কিভাবে করবে। তখন সুশান্ত তাকে বলে যে সে পুরো জাহাজটিকে বোমের মাধ্যমে উড়িয়ে দিবে, যার জন্য সেখানে থাকা সবাই মারা যাবে। এতে তার কিছুই যায় আসে না। আর তাছাড়া যদি সে তেল পাওয়ার ব্যাপারটা এখন সরকারকে জানিয়ে দেয় তাহলে মানুষ তাকে সর্বোচ্চ একবারের জন্য মন্ত্রী বানাবে। কিন্তু সে যদি এটা লুকিয়ে রেখে সুশান্তের কাছ থেকে তেলের খনি কিনে নেয় তাহলে সাধারণ জনগণ তার উপর খুশি হবে আর তাকে 2 থেকে 3 বার মন্ত্রী বানাবে। তো এই অফার শুনে তো মন্ত্রী উপাম রাজি হয়ে যায়, কারণ তার রয়েছে ক্ষমতার লোভ। তো এরপরই সে সুশান্তের সাথে হাত মিলিয়ে নেয়। এরপর দেখানো হয় পরদিন সুশান্ত সেই জাহাজে তার লোকেদের পাঠায় এবং সেখানে গিয়ে উড়োজাহাজে বোম ফিট করে সেখান থেকে সেই ক্যাপ্টেনকে নিয়ে ফিরে আসে। তো এর কিছুক্ষণ পরেই দেখা যায় জাহাজে বিস্ফোরণ হয় আর প্রায় 2 থেকে 3 হাজার মানুষ সেখানেই মারা যায়। তো এরপরই দেখানো হয় মন্ত্রী উপাম এই ঘটনার ব্যাপারে প্রেস কনফারেন্স ডাকে আর তাদেরকে জানায় যে যেহেতু সাধারণ কর্মচারীরা উত্তাল সমুদ্রে তেলের খনি খুঁজতে গিয়ে মারা গেছে, তাই তাদেরকে আর এই রিস্ক নেওয়া ঠিক হবে না। তাই তারা এবার তেলের খনি খোঁজার মিশনটা অ্যাভয়েড করবে। তো সে আসলে এটা করে যাতে করে সরকারের থেকেই তাদের উপর তেলের খনি খুঁজে বের করার প্রেসার না আসে। আর ঠিক তাই হয়। আর তাছাড়া তারা সবার সামনে ভালো সাজার জন্য নিহতদের পরিবারকে 20 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়। তো এরপরই সুশান্ত মন্ত্রী উপাম এবং তার সাথে এই কাজে জড়িত আরো কিছু প্রভাবশালী লোকেদের সাথে তার বাবাকে সাথে নিয়ে দেখা করে। সেখানে মন্ত্রী সুশান্তকে বলে যে তাদের সবাইকে কোটি টাকা করে দিতে হবে আর এরপর সেই তেলের খনি তার। কিন্তু তাদেরকে এই কাজ এভাবে করতে হবে যেন কোনোভাবেই মন্ত্রী বা তার সহযোগী কারো নাম সামনে না আসে। যদি সামনে আসে তাহলে তারা মিলে সুশান্তকে আইনের আওতায় নিতে বাধ্য হবে। তো সুশান্ত তখন বুঝতে পারে যে মন্ত্রীরা কোনোভাবেই তাদের নাম সামনে আসতে দিবে না, আর আসলে তার জীবনেরও ঝুঁকি আছে। তাই সে কোনো কিছু রিভিল না করে এই কাজ কিভাবে করা যায় সেটা নিয়েই ভাবতে থাকে। তখন তার বাবা তাকে বলে যে কাজের জন্য তাদের একদমই সৎ এবং নিষ্ঠাবান লোক লাগবে, কিন্তু একই সাথে সেই সৎ মানুষটির যেন তাদের কোনো সাহায্যের প্রয়োজন থাকে, তাহলেই সেই মানুষটির সাহায্য করে তারা তাদের কার্য হাসিল করতে পারবে। তো তখন সুশান্তের বাবাই সুশান্তকে বলে যে বিশাল নামের একজন সিবিআই অফিসার রয়েছে যে কিনা একবার সুশান্তদের কোম্পানিতে 100 কোটি টাকার রেইড দিয়েছিল। সে অনেক সৎ ছিল, কিন্তু একদিন কাউকে কিছু না জানিয়ে সে একটা প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে রেইড দিয়ে দেয়। মন্ত্রী তখন তার নামে মানহানির মামলা করে
আর এর জন্য বিশালের 10 বছরের জেল হয়। এখনো পর্যন্ত কোর্টে তার হিয়ারিং চলছে, কিন্তু সে কোনোভাবে বাইরে আসতে পারছে না। আর তাছাড়া এই কারণে তার বউ বাচ্চা অনেক বেশি সাফার করছে। তাই তারা বিশালকে বের করে আনার ব্যবস্থা করবে, আর এর বদলে বিশাল তাদের এই কাজ করে দিবে। তো তার কাছ থেকে এসব শুনে সুশান্তের পর বিশালের সাথে দেখা করতে যায় এবং তাকে সরাসরি তার সাথে যুক্ত হওয়ার জন্য অফার করে বসে। কিন্তু বিশাল যেহেতু নিষ্ঠাবান ছিল, এজন্য সে তার সাথে যুক্তই হতে চায় না। তবে সে যখন পরবর্তী হিয়ারিং এর জন্য যায় আর তখনও তার সঠিক বিচার হয় না এবং তাকে আবারও কাস্টাডিতে নেওয়া হয়, তখন সে তার পরিবারের দিকে তাকিয়ে একেবারেই হাল ছেড়ে দেয়। আর তখনই সুশান্তকে কল করে জানায় যে সে তার কাজ করে দিতে রাজি আছে, কারণ সে বুঝতে পেরেছে যে দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নেই। তাই এবার সে খারাপেরই সঙ্গ দিবে। এরপরে সুশান্ত বিশালকে বাইরে আনার ব্যবস্থা করে। এত বছর পর সুশান্ত তার বউ এবং বাচ্চা মেয়ের সাথে দেখা করতে পেরে অনেক বেশি খুশি ছিল। তাছাড়া সুশান্ত তাদের জন্য ল্যাভিশ লাইফেরও ব্যবস্থা করে দেয়, যাতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এরপরই দেখানো হয় বিশাল সুশান্ত আর তার বাবার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা সরাসরি বিশালকে তার কাজ বুঝিয়ে দিতে থাকে। তারা জানায় যে বিশালকে 50,000 কোটি টাকা ব্ল্যাকে এবং 50,000 কোটি টাকা হোয়াইট লিস্টে থাকা মানুষদের কাছে পৌঁছাতে হবে। এ কথা শুনে তখন বিশাল তাদের কাছে জিজ্ঞেস করে যে সবার নামগুলো কি আসল নাকি ছদ্মনাম, আর তাছাড়া তাদের সাথে এই স্ক্যামে কে কে জড়িত আছে। সুশান্ত তখন তাকে বলতে থাকে যে সে এখন আর কোনো সিবিআই অফিসার নেই, সে এখন তাদের সাথে এই দুর্নীতির বিজনেসে অ্যাড হয়েছে। তাই সে যেন তাদের সাথে কারা কারা জড়িত আছে এই ব্যাপারে জানার চেষ্টাও না করে, কারণ এটা এখন তার কাজ নয়। বিশাল তখন তার লয়্যালটি প্রকাশ করার জন্য সেই লিস্টটি আগুনে পুড়িয়ে দেয় আর বলে যে তাদের কাজ হয়ে যাবে, কিন্তু 50,000 কোটি টাকা হোয়াইটে সেন্ড করতে হলে তাদের এমন 4 জন মানুষ লাগবে যাদেরকে তারা এই 50,000 কোটি টাকা তাদের বিজনেসের নাম করে দিবে। কিন্তু এই মানুষগুলো এমন হতে হবে যারা কিনা এই টাকা নিয়ে পালিয়ে যাবে না। তখনই সুশান্ত আর তার বাবা বলতে থাকে যে এরকম মানুষ তারা কোথায় পাবে। তখন বিশাল অনেক ভেবে তাদেরকে বলে যে তারা এই কাজ ভিখারিদের দিয়ে করাতে পারে, কারণ তারা না পড়াশোনা জানে না তাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে। তাদেরকেও যদি কিছু মাস ঠিক করে খাওয়ানো পড়ানোর লোভ দিয়ে আনা হয়, তাহলে তারা তাদের এই কাজ কোনো প্রশ্ন না করে অনায়াসে করে দিবে, আর কেউ তাদেরকে সন্দেহও করবে না। তো এই প্ল্যান সুশান্ত আর তার বাবার কাছে অনেক বেশি ভালো লাগে। এজন্য তারা বিভিন্ন জায়গা থেকে ভিখারিদের খুঁজতে শুরু করে। সেই সময় আমাদেরকে একটা ভিখারিকে দেখানো হয়, তার নাম হলো বিজয়। বিজয় একদিন রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। তখনই তার সামনে থেকে একজন ভিখারিকে একটি লাল রঙের গাড়ি এসে মেরে দিয়ে চলে যায়। সেই ভিখারিটি তো তখন সাথে সাথে মারা যায়। এটা দেখে বিজয় সেই গাড়িটিকে দৌড়ে ফলো করতে থাকে, কিন্তু আর ধরতে পারে না। এরপরই সে লাশের কাছে চলে আসে, কিন্তু ভিখারির লাশ বলে কেউ সেই লাশ তুলে তার শেষ কার্যও করতে চাচ্ছিল না, যার জন্য বিজয় এবং তাদের আরো কিছু সঙ্গী সাথী মিলে মৃত ব্যক্তিটিকে নিয়ে অল্প একটু তেল জোগাড় করে তার শেষ কার্য করে দেয়। এরপর রাতে তারা তাদের আস্তানায় গিয়ে বসে কথা বলতে থাকে। তখনই একজন বলতে থাকে যে তাদের জীবনে এত বেশি কষ্ট যে তার আর বাঁচতে ইচ্ছা করে না, কিন্তু বিজয় কোনো সময় মারা যেতে চেত না। সে শুধু এটাই ভাবতো যে সে কোনোভাবে বাঁচতে চায়, কারণ তার মা যখন ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন মৃত্যুর আগে তাকে একটা কথাই বলে গিয়েছিল সে, যে সে যেন অনেক বছর বাঁচে। তাই বিজয় মরতে চায় না। তো বিজয়ের এমন সরলতা আসলেই অনেক মুগ্ধ করার মতো। তো সে এভাবেই বসেছিল। তখনই সেখানে সুশান্তের লোকেরা আসে এবং তাদের কাছে জানতে চায় যে তারা কেউ কি তাদের সাথে যাবে। তারা যদি তাদের সাথে যায় তাহলে 3 বেলা খেতে দেওয়া হবে এবং থাকার জন্য জায়গাও দেওয়া হবে, কিন্তু কেউ তো তখন তাদের সাথে যেতে রাজি হয় না। কিন্তু দেখা যায় বিজয় একাই হাত তোলে। এরপর সে তাদের সাথে চলে আসে। তো এরকমই আরো 3 জন ভিখারিকে তারা তুলে আনে। সেই 3 জনের মধ্যে 2 জন ছিল ছেলে আর 1 জন মেয়ে, কিন্তু মেয়েটি পোয়াতি ছিল। যাক, তো তাদের 4 জনকে নিয়ে তারা একটা বাসায় আসে আর একটা রুমের মধ্যে রেখে দেয়, আর তাদের পাহারা দেওয়ার জন্য রকি নামের একটি ছেলেকে দায়িত্ব দেয়। তো তাদের 4 জনের মধ্যে একটি ছেলে ছিল যার নাম হলো রবিন। রবিনের ছোটবেলা থেকেই চুরি করা একটা স্বভাব ছিল, তাই সে মেয়েটি অর্থাৎ মালাও আশ্রমে গেলে তার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়। এরপরই মালা বাইরে আসলে যখন তার ব্যাগ চেক করে সেখানে তো সে টাকা পায় না। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়, আর তখনই বিজয় তাকে ইশারা দিয়ে জানিয়ে দেয় যে তার টাকা রবিন নিয়েছে। তাই মেয়েটি তো এবার রবিনের সাথে এই নিয়ে ঝগড়া করতে থাকে। তখনই আমাদেরকে রকিকে দেখানো হয়। সে তো আগে থেকেই তাদের 4 জনকে কোনোভাবে টর্চার করার চেষ্টা করছিল, আর যখন সে সিসিটিভি ক্যামেরাতে দেখে যেভাবে রবিন টাকা চুরি করেছে
তখন সে সেই রুমে এসে রবিনকে মারধর করতে থাকে। এখান থেকেই দৃশ্য চলে যায় সকালবেলা। বিশাল তাদের 4 জনের সাথে দেখা করতে আসে। তখনই সে খেয়াল করে রবিনের মুখে রক্তের দাগ। এটা দেখেই তো সে রকিকে অনেক বকাঝকা করে আর তাকে বলতে থাকে যে সে যেন এদের উপর কখনোই অত্যাচার না করে। আসলে বিশালের ভিখারিদের উপর এক অন্যরকম টান ছিল, তাই সে চাইতো না যে এই গরিব অসহায় লোকেদের উপর কোনোভাবে অত্যাচার করা হোক। এজন্য সে রকিকে একদম শাসিয়ে চলে যায়। এরপরই সে তাদের 4 জনকে নিজের কাছে আনে এবং প্রথমে শিওর হয়ে নেয় যে তারা কেউ লিখতে পড়তে পারে কিনা। তারা সবাই জানায় যে তারা কখনো লেখাপড়া শেখেনি। তো এরপরই বিশাল তাদের কাছে জানতে চায় যে তারা সবাই কি খেতে চায়। তো তার এভাবে তারা কি খেতে চায় জিজ্ঞেস করায় বিজয় তার ছোটবেলার একটা কাহিনী মনে করতে থাকে। সে যখন তার মার মারা যাওয়ার পর এই ভিখারিদের সাথে যুক্ত হয়, তখন সেখানে একটি বড় ভাই ছিল যে কিনা সব সময় তার কাছে এটা জিজ্ঞেস করত যে সে কি খেতে চায়। আর বিজয় যা খেতে চাইতো সে বড় ভাই তাকে সেটাই কোনো মতে কষ্ট করে এনে দিত। এটা দেখে তখন বিজয় অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে বিশালের মধ্যেই তার সেই ভাইকে দেখতে পায়। যাক, তো এরপর দেখানো হয় বিশাল তাদের 4 জনকে তারা যখন যা চায় তার ব্যবস্থা করে দেয়। এমনকি তাদেরকে বিজনেসম্যান রূপে প্রমাণ করার জন্য কমপ্লিট মেকওভারও দেয়। এই মেকওভারের পরে তারা 4 জন নিজেরাই নিজেদেরকে দেখে চিনতে পারছিল না, তাদের এতটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপর তো তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়া হয়, যার জন্য তারা 4 জন তখন এই মুহূর্তগুলো অনেক বেশি এনজয় করছিল। তারা তাদের জীবনের এই মুহূর্তগুলোকে অনেক বেশি উপভোগ করতে থাকে। যাক, তো এরপর দেখানো হয় তাদের সবার পরিচয় একদম চেঞ্জ করে দেওয়া হয়। তারপর তাদের 4 জনের নামে 4টি কোম্পানিও তৈরি করা হয়। কিন্তু এরপর একদিন আমরা সুশান্ত এবং তার বাবাকে দেখতে পাই। তারা বসে কথা বলছিল। তখন সুশান্ত তার বাবাকে বলতে থাকে যে যখন তারা এই 4 জনকে কাজে লাগিয়ে তাদের কোম্পানিতে টাকা দিয়ে সেটা হোয়াইট করে বের করে আনবে, তখন তারা এই 4 জনকে মেরে ফেলবে। কারণ এর মধ্যে কেউ যদি বাইরে যেয়ে মুখ খোলে তাহলে তাদের জন্য এটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। তারা কোনো রিস্ক নিতে চায় না, এর জন্য এই অসহায় মানুষগুলোকে তারা মেরে ফেলবে। তখন এই কথা শুনে তো তার বাবা তাকে বলতে থাকে, কিন্তু তার এই প্রস্তাবে বিশাল কখনোই রাজি হবে না। তখন সুশান্ত তাকে বলে যে তারা বিশালকে এ ব্যাপারে জানাবেই না। এরপরই দেখানো হয় সবার আগে রবিনের কোম্পানিতে টাকা ট্রান্সফার করা হয় এবং সেখান থেকে টাকা হোয়াইট করার পরে বিশাল সেই টাকা তুলে নেয়। কিন্তু সে তো আর জানতো না যে এরপর রবিনের সাথে কি হতে চলেছে। তো রবিনকে সেখান থেকে রকি খাবার খাওয়ানোর নাম করে তুলে নিয়ে যায়। এরপর তাকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে পানিতে ফেলে সেখানেই মেরে ফেলে। এইদিকে দেখানো হয় বিজয় রবিনকে অনেকক্ষণ ধরে না দেখতে পেয়ে এই ব্যাপারে বিশালকে জানায়। আর এটা শুনে বিশাল তখন বুঝতে পেরে যায় যে রবিনের সাথে কি হয়েছে। সে তো তখনই সুশান্তের কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তাদের মধ্যে তো এই ডিল হয়নি যে তারা তাদের কাজ হয়ে যাওয়ার পর ভিখারিগুলোকে মেরে ফেলবে, তাহলে সে এমনটা কেন করলো। সুশান্ত তখন তাকে বলতে থাকে যে সে তো তাকে আগেই বলে নিয়েছে যে তার কোনো সিদ্ধান্তে বিশাল নাক গলাবে না বা তার কাছে কোনো এক্সপ্লেনেশনও চাইবে না। তারা কোনো রিস্ক নিতে চায় না, এর জন্য এই 4 জনকে তারা কাজ হয়ে যাওয়ার পরে মেরে ফেলবে। বিশাল তখন সুশান্তকে বলে যে এই কাজ তার দ্বারা করা সম্ভব না, সে আর এই কাজ কন্টিনিউ করতে পারবে না। এভাবে সে নিষ্পাপ মানুষগুলোকে মারা যেতে দিতে পারে না। তার এই কথা শুনে তখন সুশান্ত তাকে বলে যে বিশাল যেন এটা না ভুলে যায় যে তারও পরিবার আছে, তাদেরও জীবন যেতে পারে। কারণ সে যে স্ক্যামের সাথে যুক্ত হয়েছে তা কোনো ছোটখাটো স্ক্যাম না, এই স্ক্যামের মধ্যে অনেক বড় বড় লোকেদের টাকা রয়েছে। তাই বিশাল যদি এটা ছেড়ে চলে যায় তাহলে তার আর তার পরিবারের জানের পেছনে এই লোকগুলো পড়ে যাবে। তো এসব কথা শুনে বিশাল অনেক বেশি ঘাবড়ে যায়। আর তখন তাকে না চাইতেও সুশান্তের কথা মেনে নিতে হয়, কারণ তার পরিবার অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারে। তো এরপরই দেখানো হয় 3 জনের মধ্যে একজন ছিল নেপালি, তার নামেও কোম্পানি করা হয় এবং কিছুদিন পর তার অ্যাকাউন্ট থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা তুলে নেওয়া হয়। এরপর তাকেও একইভাবে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে পানিতে ফেলে মারা হয়। এই সব কিছু দেখে তখন বিজয়ের কাছে সবটা অনেক বেশি অবাক লাগতে থাকে। তার মনে হতে থাকে যে কোথাও তো কোনো সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু তবুও সে কিছুই বলে না আর এটা নিয়ে এত কিছু ভাবেও না। কিন্তু তারপর একদিন দেখানো হয় মালার কোম্পানি থেকে টাকা তুলে নেওয়া হবে। এর জন্য তার আগের দিন রাতে রকি তাদের রুমে আসে আর সেখান থেকে মালাকে তুলে নিয়ে তার উপর শারীরিক নির্যাতন করার চেষ্টা করে। মালা তো তখন পোয়াতি ছিল এবং সে কোনোভাবেই রকির সাথে যেতে চাচ্ছিল না। বিজয়ও তখন এটা দেখতে পায়, তাই তখনই সে গিয়ে রকির মাথায় আঘাত করে। এরপরই মালাকে নিয়ে সে বাথরুমে গিয়ে দরজা লক করে বসে থাকে। রকি তো অনেকক্ষণ ধরে তাদের দরজা খোলার জন্য বলতে থাকে আর দরজা ধাক্কাতেও থাকে, কিন্তু তারা সকাল পর্যন্ত বিশালের সেখানে আসার জন্যই অপেক্ষা করতে থাকে। তো
তো সকালে যখন বিশাল আসে তখন তারা বাথরুম থেকে বের হয়। এরপর বিজয় তাকে আগের দিন রাতের কথা বলার চেষ্টা করে, কিন্তু বিশাল যেহেতু তাদের জন্য কিছু করতে পারবে না, এর জন্য সে তাদের কোনো কথাই তখন শুনতে চায় না। আর আজ বিজয়ের কোম্পানি থেকে টাকা ট্রান্সফার করার দিন ছিল, এর জন্য বিজয়কে রেডি করে সে তার সাথে করে নিয়ে যায়। সেখানে গিয়ে বিজয়ের বায়োমেট্রিক করা হয়। তখন বিজয় এক ফাঁকে বিশালকে কাল রাতের ঘটনা জানিয়ে দেয়, যা শুনে বিশাল তখন রকির উপর অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক বেশি বকাঝকাও করে। রকি এরপর বিজয়কে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর পথে সে বিজয়কে কালকের ঘটনা বিশালকে বলার জন্য অনেক বেশি মারধর করতে থাকে। পথে তো বিজয়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, এর জন্য সে রকিকে রিকোয়েস্ট করে বাইরে বের হয়। রকি তো তার উপর নজর রাখতে থাকে। অন্যদিকে তখন বিশালকে দেখানো হয় সে তো বিজয়ের কথা ভেবে অনেক বেশি চিন্তা করছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। তো সে শুয়েছিল, তখনই তার কাছে নোটিফিকেশন আসে যে বিজয়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়নি। এটা দেখে সে তাড়াতাড়ি করে রকিকে কল করে এবং তাকে বলে যে সে যেন বিজয়ের কোনো ক্ষতি না করে, কারণ তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়নি। তো এই কথা শুনে রকির নজর বিজয়ের উপর থেকে সরে গেলে এই ফাঁকে বিজয় সেখান থেকে পালিয়ে যায়। সে বুঝতে পারে যে এখানে তার মৃত্যু ঝুঁকি রয়েছে, তাই সে আর এক মুহূর্ত দেরি করেনি। তখন তো রকি বিশালকে এই ব্যাপারে জানায় এবং তারা সবাই মিলে বিজয়কে খুঁজতে শুরু করে। এদিকে বিজয় কোনোভাবে পালিয়ে একটা ট্রেন স্টেশনে চলে আসে। বিশাল তো রকিদের উপর অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ বিজয়ের নামে 10,000 কোটি টাকারও বেশি রয়েছে। যদি বিজয়কে তারা খুঁজে না পায় তাহলে এই সব টাকা তাদের হাত থেকে চলে যাবে। আর তাছাড়া বিজয় যদি এই ব্যাপারে জানতে পারে এবং পুলিশের কাছে এটা জানিয়ে দেয় তাহলে তাদের পুরো প্ল্যানই শেষ হয়ে যাবে। তো বিজয় তখন ট্রেন স্টেশনে যায়। তখন এত বেশি দৌড়ানোর জন্য এবং কিছু না খাওয়ার জন্য সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় আমরা তার পাশে বসে কাঁদতে থাকা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হলো সামিরা। সে তার বাসা থেকে পালিয়ে এসেছিল যাতে করে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারে, কিন্তু ট্রেন স্টেশনে সে অনেকক্ষণ ধরে তার বয়ফ্রেন্ডের আসার অপেক্ষা করছিল। তবে সে তো সেখানে আসে না, তাই সামিরা অনেক বেশি কান্না করতে থাকে। তখনই সে হঠাৎ করে বিজয়কে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে তার কাছে যায় এবং তাকে পানি দিয়ে জাগিয়ে তোলে। এরপর তাকে খাওয়ার জন্য একটা চকলেট বার দেয়। তারপর সামিরা এখানে ট্রেন স্টেশনে আত্মহনন করার চেষ্টা করে, কিন্তু বিজয় তখন তাকে ঠিকই বাঁচিয়ে নেয়। এরপরই বিজয় সামিরাকে বলতে থাকে যে সে এভাবে নিজের জীবন কেন নিচ্ছে, তার তো নিজের জন্য বাঁচা উচিত। সামিরা তখন তার কথা শুনে কোনো উত্তরই দেয় না, সেখান থেকে চুপচাপ উঠে চলে যেতে থাকে। বিজয় তখন তার পিছু পিছু যায় এবং তার কাছে বিশালকে কল করার জন্য তার ফোনটা চাইতে থাকে। তো অনেকবার রিকোয়েস্ট করার পর সামিরা তাকে তার ফোনটা দেয়। বিজয় তখন বিশালের ফোনে কল করে, কিন্তু বিশাল কল রিসিভ না করলে সেটা ভয়েস মেলে চলে যায়। এরপরই সামিরা তার থেকে ফোন নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই বিজয় তাকে বলতে থাকে যে সে যেন তাকে একটা মসজিদ পর্যন্ত এগিয়ে দেয়, কারণ তার কাছে কোনো টাকা নেই এবং তার অনেক ক্ষুধাও পেয়েছে। সামিরার কাছে বিজয়কে ভালো বলে মনে হয়, এজন্য সে তাকে এগিয়ে দিতে রাজি হয়। এরপর দেখানো হয় সামিরা বিজয়কে একটা মসজিদের কাছে নামিয়ে দেয়। এরপর সে তার বাসায় চলে আসে, কিন্তু বাসায় আসার পরে তার পরিবারের সবাই তো তার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ সে কাউকে না বলে পালিয়ে গিয়েছিল। আর যখন সামিরা তার বাসায় বসে কান্নাকাটি করছিল তখন অন্য দিক থেকে বিশাল পরবর্তীতে তার ফোন চেক করে আর সামিরার নাম্বার পেয়ে বিজয়ের ভয়েস মেইল পেয়ে তাড়াতাড়ি তার লোকেদের দিয়ে লোকেশন ট্র্যাক করায়। এরপর সে খুঁজতে খুঁজতে সামিরার বাসায় চলে আসে। সে এরপর সামিরার কাছে বিজয়ের ব্যাপারে জিজ্ঞেস করে এবং তাকে বলতে থাকে যে তার ফোন দিয়ে যে লোকটি কল করেছিল সে এখন কোথায় আছে। সামিরা তখন তাকে জানিয়ে দেয় যে সে বিজয়কে একটা মসজিদের সামনে নামিয়ে দিয়েছে। তো এটা জানার পরেই বিশাল সেখান থেকে চলে যায়, কিন্তু সামিরার পরিবারের সবাই এটাই মনে করে যে সামিরা হয়তো বিজয়ের সাথেই পালিয়ে যাচ্ছিল, তাই তারা তখন সামিরার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বাসা থেকেই বের করে দেয়। এদিকে দেখানো হয় বিজয় সেই মসজিদেই ছিল আর সেখানে যখন গরিবদের খাওয়ানো হচ্ছিল তখন সে সেখানে বসে খাবার খেয়ে নিতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ করে সেখানে রকিদের আসতে দেখে নেয়। তাই কোনো মতে খাবার শেষ করে পাশে থাকা নদীতে ঝাঁপ দেয়। এরপরই সে কোনো মতে সাঁতরে পার হয়ে চলে আসে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় বিজয় শহরের অলিগলিতে ঘুরতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না যে সে কোথায় যাবে, কারণ এই শহরে সে একদমই নতুন ছিল। এরপরই দেখানো হয় একেবারে ক্লান্ত হয়ে বিজয় একটা জায়গায় বসেছিল। তখন সে হঠাৎ করেই তার সামনে সামিরাকে দেখতে পায়। সামিরা তো তাকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ বিজয়ের জন্যই তার পরিবারের মানুষ তাকে বাসা থেকে বের করে দিয়েছে। তো বিজয় তখন তার সাথে দেখা করে আর তার কাছে আবারও বিশালকে কল করার জন্য ফোন চায়, কিন্তু সামিরা এবার তাকে তার ফোন দেয় না। বিজয় তো তবুও তাকে ফলো করছিল, কিন্তু কিছুক্ষণ পরই সামিরা একটা লেডিস হোস্টেলে চলে যায়।
আর বিজয় তখন সেখান থেকে বিশালের কাছে ফেরত যেতে থাকে। কিন্তু যখন সে লুকিয়ে কোনোভাবে বিশালের কাছে পৌঁছায় তখন সে এটা জানতে পারে যে বিশালও এই সবকিছুর সাথে জড়িত এবং সেও তাকে মেরেই ফেলতে চায়। এটা জানতে পেরে বিজয় তো অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তাকে তার ভাইয়ের মতো ভেবেছিল। তাই তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। রকিরা তখন সেখানে বিজয়কে দেখে ফেলেছিল এবং তাকে ধরার জন্য তাকে ফলো করছিল। তারা তো বিজয়কে প্রায় ধরেই ফেলে, আর তখনই বিজয়ের সাথে সবার অনেক বেশি ফাইট হয়। কিন্তু বিজয় তখন কোনোভাবে তাদেরকে মেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এতে অবশ্য সেও মার খায়, কিন্তু তারপরও সে ভেঙে পড়ে না। তো এই ফাইটের দরুন বিজয় অনেক বেশি জখম হয়ে গিয়েছিল। তাই সে তখন কি করবে বুঝতে না পেরে সেই হোস্টেলে যায় এবং সামিরার সাথে দেখা করে, কারণ এই শহরে সে শুধু সামিরাকেই চেনে। তো সামিরা তখন তাকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার বিজয়ের চিকিৎসা করে। পরদিন সকালে সামিরা বিজয়কে বলে যে সে যেন হাসপাতালের বিল পে করে, কারণ না তার কাছে কোনো চাকরি আছে না এই মুহূর্তে কোনো টাকা আছে। সামিরা তখন তাকে আরো বলে যে এমনিতেই তার জীবনে অনেক বেশি সমস্যা হচ্ছে, তাই এরপর থেকে বিজয় যেন তার সাথে কোনো ঝামেলায় পড়ে দেখা করার চেষ্টা না করে। সে এসব বলে সেখান থেকে চলে যায়, কিন্তু বিজয়ের কথা ভেবে সে কোনোভাবে হাসপাতালের টাকা ম্যানেজ করে পে করে দেয়। এরপরই আমরা দেখতে পাই সুশান্ত বিজয়ের পালিয়ে যাওয়ার বিষয়টা জেনে যায়, আর তখনই সে তার কাছে বিশালকে ডাকে এবং তাকে বলতে থাকে যে তার কাছে বিজয়কে খুঁজে বের করার জন্য অনেক কম সময় রয়েছে। যদি সেই সময়ের মধ্যে বিজয়কে খুঁজে বের করতে না পারে তাহলে তার আর তার পরিবারের জীবন ক্ষতির সম্মুখীন হবে। কথা শুনে বিশাল তখন অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার জন্য তার ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট। সে কোনোভাবেই তার পরিবারকে হারাতে চায় না। তো সে বিভিন্ন জায়গায় গিয়ে বিজয়কে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। এরপর দেখা যায় বিজয় আগে যেই ভিখারিদের সাথে থাকতো তাদের সাথে গিয়ে সে দেখা করে, আর তাদের কাছে বিজয় কোথায় আছে এ ব্যাপারে জানতে চায়। তারা কেউ তো বিজয় কোথায় আছে এটা জানতো না, কিন্তু একজন বিশালকে বিজয়ের ব্যাপারে জানায় যে বিজয় অনেক ভালো একটা ছেলে, আর ভাগ্যের জোরে কিভাবে যেন সবসময় সে বেঁচে যেত। তাছাড়া কেউ যদি কখনো বিজয়ের কোনো সাহায্য করে তাহলে সে সেটা কখনোই ভোলে না। তো এই সব কথা শুনে বিশালের মাথায় সামিরার কথা আসে। সামিরা বিজয়কে সেদিন স্টেশনে সাহায্য করেছিল, তাই সে মনে করে যে বিজয় হয়তো আবারও সামিরার সাথে দেখা করতে পারে। তাই সে তখন সামিরাকে কল করে এবং তার কাছে জানতে চায় যে তার কি আর স্টেশনে সেই ছেলেটার সাথে আর দেখা হয়েছিল। সামিরা তো বুঝতে পারে যে এখানে কোনো ঝামেলা আছে, এই জন্য সে তাকে মিথ্যা কথা বলে যে না, তার সাথে তো বিজয়ের কোনো দেখা হয়নি। বিশালের সাথে কথা বলা শেষে সামিরার তো বিজয়ের জন্য অনেক বেশি চিন্তা হতে থাকে। এ কারণে সে বিজয়ের সাথে দেখা করতে হাসপাতালে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে বিজয় তো সেখানে নেই। এদিকে বিজয়কে দেখানো হয় সে সামিরার সাথে আবারও দেখা করার জন্য তার হোস্টেলে আসে। এরপর সামিরার সাথে দেখা করে সে তাকে তার সমস্যার ব্যাপারে জানায় যে কিভাবে বিশাল এবং তার লোকেরা তাকে মেরে ফেলার জন্য ফলো করছে। সামিরা তখন এটা বুঝতে পারে না যে কেনই বা বিশাল বিজয়কে মারতে চাচ্ছে। বিজয় তো একজন সাধারণ ভিখারি, তাকে মেরে তাদের কি লাভ? তো সামিরা আর বেশি কিছু না ভেবে বিজয়কে বলে যে তারা কেন তাকে মারতে চাচ্ছে এটা তাদের এখন ভাবার বিষয় না, এখন বিজয়কে তার জীবন বাঁচানোর কথা ভাবতে হবে। তো বিজয় কি এমন কোনো লোককে চেনে যে তাকে এই ঝামেলা থেকে বাঁচাতে পারবে? বিজয় তখন তাকে বলে যে হ্যাঁ, সে একটা লোককে চেনে। বিশালী তাকে সেই লোকের সাথে দেখা করিয়েছিল, সেই লোক তাকে তার বিজনেস কার্ড দিয়েছিল। তো বিজয় এখানে বিশাল যে গভর্নমেন্ট অফিসারের মাধ্যমে তাদের টাকা ওয়াইট করিয়েছিল সেই অফিসারের কথা বলতে থাকে। তার নাম হলো নারায়ণ। তো সামিরা সেই ভিজিটিং কার্ড দেখে বিজয়কে ঠিক করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই অফিসের লোকেশনে গিয়ে নারায়ণের সাথে দেখা করার জন্য বলে। তো তার কথা মতো বিজয়ও সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এটা জানতে পারে যে নারায়ণকেও মেরে ফেলা হয়েছে। এরপর বিজয় পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে ইন্সপেক্টর রাঘবের সাথে দেখা করে। সে তাকে তার সমস্যার ব্যাপারে সবটা খুলে জানায়। রাঘব তো প্রথমে তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু বিজয় তাকে অনেক করে বলতে থাকলে রাঘব তার কথা বিশ্বাস করে এবং তখন সে বিজয়কে তাকে সেই লোকেরা যেখানে যেখানে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে যেতে বলে। বিজয় তখন রাঘবকে নিয়ে সেখানে যায় যেখানে তার নামে করা কোম্পানির রেজিস্ট্রি করা হয়েছিল। তারা সেখানে পৌঁছালে রাঘব এটা জানতে পারে যে যেই লোকের নামে রেজিস্ট্রি বিল্ডিং বানানো হয়েছে সে আসলে অনেক বেশি গরিব এবং পাশেরই একটি বস্তিতে থাকে। তখন সে বিজয়ের কাছে শুরু থেকে যা যা হয়েছিল সবকিছু শোনে। তখন সে ধীরে ধীরে বুঝতে পেরে যায় যে বিজয়কে যে লোকেরা মারার জন্য খুঁজছে তার আসলে অনেক বড় স্ক্যাম করার চেষ্টা করছে। তো এরপরই আমাদেরকে বিশালকে দেখানো হয়। তাকে প্রতিনিয়ত সুশান্ত অনেক বেশি প্রেসার দিতে থাকে এবং তাকে খুব দ্রুত সম্ভব বিজয়কে খুঁজে বের করতে বলে। বিশাল তো কি করবে কিছুই বুঝতে পারে না, কিন্তু তখন সে জানতে পারে যে সামিরা তাকে বিজয়ের সাথে দেখা না হওয়ার বিষয়টা মিথ্যা বলেছে।
আর এটা জানতে পেরে সে তাড়াতাড়ি করে সামিরার কাছে যায় এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জিজ্ঞেস করে যে বিজয় এখন কোথায় আছে। যদি বিজয়কে খুঁজে না পাওয়া যায় তাহলে সামিরাকে মেরে ফেলা হবে। সামিরা তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বিশালকে জানায় যে বিজয় পুলিশ স্টেশনে গিয়েছে, কারণ তার কোনো একজন রেজিস্ট্রি অফিসারের সাথে দেখা করার ছিল আর তার কাছে সেই রেজিস্ট্রি অফিসারের কার্ডও ছিল। এটা জানতে পেরে বিশাল তাড়াতাড়ি করে সেই পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে সে তার পরিচয় সিবিআই অফিসার জানায় এবং ইন্সপেক্টর রাঘবের সাথে সে দেখা করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইন্সপেক্টর রাঘব তো সেখানে উপস্থিত ছিল না। রাঘব তো তখন বিজয়ের সাথে করে সে রেজিস্ট্রি অফিসার নারায়ণের বাসায় যায়। সেখানে গিয়ে সিকিউরিটি গার্ডকে বলে তারা নারায়ণের বাসার অ্যাক্সেস পায়। এরপর তারা দুজন মিলে সেই রুমে যায় এবং সেখানে কোনো কিছু পাওয়া যায় কিনা তাই নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। তখন তারা অনেক খোঁজাখুঁজি করলে একটা দেয়ালের পেছন থেকে অনেকগুলো টাকা এবং অনেকগুলো সোনার বিস্কুট পায়। এগুলো সুশান্ত তাদের কাজ করে দেওয়ার বদলে রেজিস্ট্রার অফিসার নারায়ণকে দিয়েছিল। তো এই সব কিছু দেখার পরে এবং একজন ভিখারি বস্তিতে থাকা লোকের নামে এত বড় একটি বিল্ডিং দেখে পুলিশ অফিসার রাঘব বিজয়কে বলতে থাকে যে তার মনে হয় যে বিজয়ের নামে অনেক হাজার কোটি কোটি টাকা রয়েছে আর সেই কোটি টাকা পাওয়ার জন্যই তার পেছনে লোক লেগেছে। তো তার থেকে সেই টাকা না পাওয়া পর্যন্ত তারা তার কোনো ক্ষতি করবে না। এই কথা শুনে বিজয় অফিসারকে বলতে থাকে যে তাহলে তারা তার থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিক, তার তো টাকা লাগবে না। তখন তো অফিসারের বিজয়ের জন্য অনেক বেশি খারাপ লাগতে থাকে। এরপরই সে তার অন্য একজন অফিসারকে এই ব্যাপারে জানাতে থাকে, কিন্তু তখনই দেখানো হয় রাঘবের লোকেশন বের করে বিশাল তখন সেখানে এসে উপস্থিত হয়। তারা একটা বিল্ডিং এর ছাদের উপরে ছিল। তো তখন সেখানে বিশালকে দেখে বিজয় তো তাড়াতাড়ি করে আরো উপরে উঠে যায় এবং সে রাঘবকে বলতে থাকে যে বিশাল সেই স্ক্যামের লোকেদের সাথে যুক্ত, এমনকি সে তো তাকে মেরে ফেলতে চাইছে। এই কথা শুনেই তো পুলিশ অফিসার বিশালের দিকে গান পয়েন্ট করে এবং তাকে সারেন্ডার করতে বলে। বিশাল তখন তাকে অনেকবার গান নামাতে বলে, কিন্তু রাঘব এটা না করলে বিশাল তাকে গুলি করে মেরে ফেলে। বিশাল এই কাজ করে অনেক বেশি হতবাক হয়ে যায়, কারণ সে কি ছিল আর এখন তাকে কি কি করতে হচ্ছে। তো তখনই বিজয় এটা হতে দেখে ছাদ থেকে কোনো কিছু না ভেবে নিচে জাম্প করে, কিন্তু তার ভাগ্য এমনই ছিল যে সে একটা গাছের উপর গিয়ে পড়ে, যার জন্য সে তখনই বেঁচে যায়। সে যে বেঁচে আছে এটা সে নিজেও মেনে নিতে পারছিল না। সে তো নিজেই অনেক বেশি অবাক ছিল। যাক, তো এরপরই সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন দেখানো হয় বিশালকে। সে তো সেই ছাদে স্তব্ধ হয়ে বসে থাকে। তখনই তার লোকেরা সুশান্তকে কল করে রাঘবের মৃত্যুর কথা জানিয়ে দেয়। সুশান্ত তখন তাদেরকে রাঘবের লাশের ঠিকানা লাগাতে বলে। এরপর দেখানো হয় বিশাল সেখান থেকে একটা ক্যাফেতে যায় আর সুশান্তের লোকের সাথে বসে থাকে। তখন সে সেখানে থাকা টিভি নিউজে দেখতে পায় যে একজন মন্ত্রী হঠাৎ করেই মারা গেছে আর তার লাশকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তো এই নিউজ দেখে বিশাল তার সামনে থাকা সুশান্তের সেই লোকটির দিকে তাকালে লোকটিকে সে মুচকি হাসতে দেখতে পায়। এটা দেখেই তো তখন তার সন্দেহ হয়। যাক, তো এরপর আমাদেরকে আবারও বিজয়কে দেখানো হয়। সে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আবারও সামিরার কাছে চলে যায় আর সেখানে গিয়ে সে সামিরাকে জানায় যে সে জানতে পেরেছে যে কেন বিশালরা তার পিছু করছে, কারণ ইন্সপেক্টর রাঘব তাকে বলেছে যে তার কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে, এটা নেওয়ার জন্যই তারা তাকে ধরার চেষ্টা করছে। সামিরা তো আগে থেকে অনেক বেশি ভয় পেয়েছিল, তাই সে তখন বিজয়কে এইসব কথা বলতে মানা করে এবং এখান থেকে চলে যেতে বলে। বিজয় তখন সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু যেতে যেতে আবারও পিছু ফিরে সামিরার কাছে আসে আর তাকে বলতে থাকে যে সেও তো এখন তার কাছে থাকা হাজার হাজার কোটি টাকার কথা জেনেছে, তাই পুলিশ অফিসারের মতো তাকেও বিশালরা মেরে ফেলবে, তাই সে যেন এদের সবার থেকে পালানোর জন্য তার সাথে আসে। সামিরা তো তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর নিজের জীবন বাঁচানোর জন্য সে তখন বিজয়ের সাথে পালাতে রাজি হয়। তো এরপর তারা সেখান থেকে যেতে থাকলে সুশান্তের লোকেরা তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু নিতে থাকে। এটা দেখে তখন সামিরা আর বিজয় মিলে আবারও পালাতে থাকে। এদিকে আমাদেরকে বিশালকে দেখানো হয় সে আবারও সেই মন্ত্রীর মার্ডার হওয়ার কেসটি দেখছিল। তারপর সে মন্ত্রীর সেই প্রেস মিটিংটি দেখে যেখানে কিনা অনেকগুলো মন্ত্রী মিলে অপারেশন সাগর অর্থাৎ সাগরের তেলের খনি খোঁজার চেষ্টা করা সেই জাহাজের দুর্ঘটনার ব্যাপারে আলোচনা করে এবং এরকম মিশন অ্যাবর্ট করে দেওয়ার সিদ্ধান্ত জানায়। এই প্রেস মিটিংয়ে বিশাল মন্ত্রী উপামের সাথে সেই মার্ডার হওয়া মন্ত্রীকেও দেখতে পায়। এটা দেখে সে তখন দুয়ে দুয়ে চার মেলায়। তার আর বুঝতে বাকি থাকে না যে সুশান্ত 1 লাখ কোটি টাকা কাকে এবং কেন দিচ্ছে। বিশাল বুঝতে পেরে যায় যে এই স্ক্যামের সাথে এই প্রেস মিটিং এ থাকা মন্ত্রীগুলোই জড়িত। তো এই সবকিছু হতে দেখে বিশালের নিজের মধ্যে উপলব্ধি হয় আর তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে এই স্ক্যামের পর্দা সবার সামনে ফাঁস করে দিবে।
অর্থাৎ সে এখন খারাপ থেকে ভালো হতে চায়। এর জন্য সে কিভাবে কি করা যায় সেটা নিয়েই পরিকল্পনা করতে থাকে। তখন সে প্রথমে তার ওয়াইফ এবং বাচ্চা মেয়েকে বিদেশে পাঠিয়ে দেয় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এরপর সে সেখান থেকে সুশান্তের অফিসে যায় এবং সেখান থেকে তার ল্যাপটপ আর হার্ড ডিস্ক নিয়ে একটা হোটেলে গিয়ে ওঠে। অন্যদিকে দেখানো হয় বিজয় আর সামিরা তাদের থেকে পালানোর জন্য একটা ময়লা ট্রাকে গিয়ে ওঠে আর সেখানে লুকিয়ে সুশান্তের লোকেদের হাত থেকে পালাতে সক্ষম হয়। তারপরে তারা একটা সেফ লোকেশনে যায়। সেখানে গিয়ে বিজয় আবারও বিশালের সাথে কথা বলার জন্য সামিরার ফোন থেকে কল করতে থাকে। তার তো তখনও মনে হচ্ছিল যে বিশাল মোটেই খারাপ কোনো লোক নয়, সে হয়তো দায়ে পড়ে এই কাজ করছে। তো তখনই আমরা বিশালকে দেখতে পাই। সে তখন সুশান্তের সাথেই ছিল। সুশান্ত তখন বিশালকে শেষবারের মতো ওয়ার্নিং দিতে থাকে। সুশান্ত বিশালকে বলে যে যদি সেইবার বিজয়কে ধরে আনতে না পারে তাহলে তার পরিবার সহ তাকেও তারা মেরে ফেলবে। এদিকে বিজয় সামিরার থেকে ফোন লুকিয়ে নিয়ে বিশালকে কল করছিল। এটা সামিরাও দেখতে পেয়ে যায় আর তার থেকে ফোন নিয়ে তারপর তাড়াতাড়ি করে বন্ধ করে দেয়। এরপর সে বিজয়কে বলতে থাকে যে সে কেন এটা করছে। বিশাল এবং তার লোকেরা তো অবশ্যই তাদের ফোন ট্র্যাক করছে আর এটা করে তারা ঠিকই তাদেরকে ধরে ফেলবে। তখন তারা কি করবে, কোথায় যাবে? তো এরপরই তারা সেই লোকেশন থেকেও চলে যেতে থাকে। তো যাওয়ার সময় বিজয় দেখতে পায় যে কয়েকজন লোক মিলে একজন ভিখারির ডেড বডি ফেলে দিচ্ছে। অর্থাৎ সে ভিখারি হওয়ায় মানুষজন তার অন্তিম সংস্কার না করে তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। এটা দেখে বিজয়ের তখন অনেক বেশি খারাপ লাগে। সে সেই লোকগুলোর কাছে যায় এবং তাদেরকে বলতে থাকে যে সে মৃত ব্যক্তির শেষ কার্য করার জন্য যত টাকা লাগে সেই সব নিয়ে আসছে, তারা যেন ঠিকভাবে তার শেষকৃত্যের ব্যবস্থা করে। এটা বলে বিজয় তখন সামিরাকে নিয়ে সেই বিল্ডিং এ আসে যেখানে সেই মৃত নারায়ণের বেনামি টাকা সরানো ছিল। তো সেখানে গিয়ে বিজয় টাকা বের করলে সামিরা তখন একসাথে এতগুলো টাকা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আবার সে অনেক বেশি খুশিও হয়। তখন তাকে টাকাগুলো পেয়ে খুশি হতে দেখে নিষ্পাপ বিজয় তাকে বলতে থাকে যে সে যেন এখানে থাকা সবগুলো টাকা নিয়ে নেয়, কিন্তু বদলে তাকে শুধু তার ফোনটা দেয়। তো এরপর সে ওই ফোন আর কিছু টাকা নিয়ে এসে সেই ভিখারির সৎকার করে। এরপর সে একটা মন্দিরে যায়, সেখানে থাকা ভিখারিদের অনেকগুলো টাকা বিলিয়ে দিতে থাকে। এসব করার পর তার মনে এক অন্যরকম খুশি জাগে। টাকা পাওয়ার পরে সবাইকে এত বেশি খুশি দেখে বিজয়ের মাথায় একটা প্ল্যান আসে। সে তখনই বিশালকে কল করে, কিন্তু তখন দেখানো হয় তখন বিশালের সাথে সুশান্ত ছিল আর সেই লাউড স্পিকারে তার কথা শুনতে থাকে। তখন তো বিজয় এ ব্যাপারে জানতো না। সে তখন বলতে থাকে যে তার কাছে থাকা 10,000 কোটি টাকা সে রেখে দিবে। এই টাকা সে তাদেরকে ফেরত দিবে না, কারণ সে এটা ঠিক করেছে যে এই টাকা দিয়ে সে শহরের সব ভিখারিদের জন্য স্কুল, কলেজ, থাকার ঘর এবং হসপিটাল করে দিবে। তার এই কথা শুনে তো সুশান্ত অনেক বেশি ক্ষেপে যায়। সে তখনই টাকার বদলে বিজয়কে মেরে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে দেখানো হয় বিশালের সাথে কথা বলা শেষে বিজয় একটি হোটেলে চলে আসে যেখানে সামিরা ছিল। তো তাকে দেখে তো সামিরা অনেক বেশি খুশি হয়। সেখানে গিয়ে বিজয় সামিরাকে জানায় যে সেই 10,000 কোটি টাকা তাকে খুব তাড়াতাড়ি করে বের করতে হবে আর এর জন্য তাকে বিশালের সাথেও দেখা করতে হবে। সে এটাও জানায় যে কিছুক্ষণ আগে সে বিশালের সাথে কথা বলেছে এবং তাকে তার সাথে দেখা করার জন্য এখানে আসতে বলেছে। এই কথা শুনে তো সামিরা তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর সে বিজয়কে বলতে থাকে যে তার কি মাথা খারাপ হয়ে গেছে? তাদের কাছে তো আগে থেকেই এতগুলো টাকা রয়েছে, সে বিশালকে কেন ডাকতে গেল? সে তো এখানে এসে তাদেরকে মেরে ফেলবে। বিজয় তখন তাকে বলে যে তার এই টাকাগুলো লাগবে, কারণ সেই সব টাকা দিয়ে ভিখারিদের মুখে হাসি ফোটাতে চায়, তাদেরকে একটা বেটার লাইফ দিতে চায়। সামিরা তখন বিজয়কে বলতে থাকে যে সে পুরোই পাগল হয়ে গেছে। এটা বলে সে তার ভাগের টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সেই ঝামেলার মধ্যে থাকতে চায় না। তবে সে যেতে গিয়েও আবারও বিজয়ের কাছে ফিরে আসে আর তাকে বলতে থাকে যে কোনো এক কারণে সে কেন যেন তাকে ছেড়ে চলে যেতে পারছে না। তো বিজয় তখন তাকে বলে যে বিশাল খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে, কিন্তু তাদের আসার আগে তাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে। তো কিছুক্ষণ পরই দেখানো হয় বিশাল দলবল নিয়ে সেখানে চলে আসে আর সেফটির জন্য বিজয় আগে থেকে একটা গাছে উঠে লুকিয়েছিল। তো সে সেখানে বিশালকে আসতে দেখে। বিশাল তখন তার লোকজনকে পুরো জায়গায় বিজয়কে খুঁজতে পাঠিয়ে দেয়। তখনই বিজয় চুপি চুপি বিশালের কাছে আসে এবং তার মাথায় আঘাত করে। এরপরই তাকে নিয়ে তার রুমে চলে আসে। পরবর্তীতে বিশালের জ্ঞান ফিরে আসলে বিজয় তার কাছে জিজ্ঞেস করে যে তার 10,000 কোটি টাকা কোথায়। বিশাল তখন তাকে বলতে থাকে যে এই টাকার পেছনে অনেক ভয়ঙ্কর লোকেরা রয়েছে, মন্ত্রী, এমপি, পুলিশ অফিসার সবাই এই টাকার সাথে জড়িত। তাই বিজয় যেন এই টাকার পেছনে না পড়ে, কারণ তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে বিজয়কে আরো বলে যে সে সুশান্তের ব্যাপারে যা কিছু জানে সেই সব কিছু
পুলিশকে জানিয়ে পুলিশের কাছে সুশান্তকে ধরিয়ে দেয়া যাবে। এটা বলে সে বিজয়কে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু তখনই সামিরা বিজয়কে বলে যে সে যেন বিশালকে না ছাড়ে। এরপর বিজয় বিশালকে বলতে থাকে যে তারা ভিখারিরাও তো মানুষ, তাই না? কেউ 1 টাকা 2 টাকা দিলেই তারা খুশি হয়ে যায়, কিন্তু তারা তাদেরকে তুলে নিয়ে মেরে ফেললো, বাদ দিল না ওই পোয়াতি মালাকেও। মালার কথা উঠলে বিশাল তখন তাকে জানায় যে মালা বেঁচে আছে, সে তাকে একটা অচেনা জায়গায় নিয়ে রেখে দিয়েছে, তার খবর কেউ জানে না। এরপর সে নিজের কথা বলতে থাকে। সে বলে যে তাদের মতো করে সুশান্ত তারও অসহায়ত্বের ফায়দা তুলেছে, তাকে সুশান্ত জেল থেকে বের করে এনেছে তার এই কাজ করে দেওয়ার জন্য। কিন্তু যদি বিশাল জানতো যে সুশান্ত তাকে দিয়ে এত বড় খারাপ কাজ করাবে আর নিষ্পাপ মানুষদেরকে মারার জন্য বলবে, তাহলে সে কখনোই তার অফারে রাজি হতো না। তো মালা বেঁচে আছে শুনে বিজয় তো অনেক বেশি খুশি হয়। সে তখনই বিশালকে বলে যে যদি সে তাকে মালার কাছে নিয়ে যায় তাহলে বিশাল তার কাছে যা চাইবে সে তাকে তাই দিবে। এটা বলে সে বিশালের হাতের বাঁধন খুলে দেয়। এরপরে বিশাল বিজয় এবং সামিরাকে নিয়ে মালার কাছে আসে। মালা তো বিজয়কে দেখে যেমন খুশি হয় তেমন বিজয়ও তাকে দেখে খুশি হয়ে যায়। কিন্তু এর মধ্যেই রকি তার দলবল নিয়ে মালার ঠিকানা জানতে পেরে সেখানে এসে আক্রমণ করে। বিশাল তখন বিজয়কে মালাকে নিয়ে পালাতে বলে, আর এদিকে সে নিজে রকিদের সাথে ফাইট করতে থাকে। এদিকে দেখানো হয় এসবের মধ্যেই মালার প্রসব বেদনা শুরু হয়ে যায়। বিজয় তখন তাকে ঘাড়ে করে নিয়ে হাসপাতালে যেতে থাকে। এদিকে বিশাল সবার সাথে লড়তে গিয়ে নিজে গুলি খায়, কিন্তু তারপরেও সেখানে থাকা সবাইকে সে মেরে ফেলে তারপরই মৃত্যুবরণ করে। এদিকে দেখানো হয় হাসপাতালে নেয়ার পথেই মালার বাচ্চা হয়ে যায়, কিন্তু মালা বিজয়ের হাতেই তার বাচ্চার দায়িত্ব দিয়ে সেখানেই মারা যায়। বিজয় তো অনেক বেশি কষ্ট পায়। এরপরে সে মালা এবং বিশাল দুজনেরই শেষকৃত্যের কাজ নিজ হাতে করে। পরবর্তীতে দেখা যায় তারা একটা জায়গায় গিয়ে বসে। সামিরা তখন মালার বাচ্চা কোলে নিয়ে বলতে থাকে যে এই বাচ্চাকে নিয়ে এখন তারা কোথায় যাবে। বিজয়ও তখন এটা নিয়ে ভাবতে থাকে। এরপর সে সামিরাকে জানায় যে তারা এই বাচ্চাকে নিয়ে সবচেয়ে নিরাপদ জায়গায় থাকবে। তো সেই অনুযায়ী বিজয় তার কাজ শুরু করে দেয়। পরদিন সকাল সকালই তার কাছে যত টাকা ছিল তা সে একটা ট্রাকে করে নিয়ে এসে সুশান্তের বাসার সামনে ফেলে দেয়। তো বাসার সামনে এত কোটি টাকা পড়ে থাকায় বিষয়টার সাথে সাথে সবার মাঝে ছড়িয়ে পড়ে। এই জিনিসটা ভাইরালও হয়ে যায়। তখনই দেখানো হয় মন্ত্রী উপাম তার কাছে সুশান্তকে ডাকে এবং তাকে শাসাতে থাকে। তাকে বলে যে যদি তাদের এই স্ক্যামের ব্যাপারে কোনো কিছু লিক হয় তাহলে তাদের সাথে সাথে সুশান্তকেও জেলের ভাত খেতে হবে। মন্ত্রীর সাথে কথা বলে সুশান্ত বাসায় আসলে তার বাবা একটা পেন ড্রাইভ বের করে। সুশান্তের বাবা তখন তাকে বলতে থাকে যে কিছুক্ষণ আগে দারোয়ান এসে তাকে এই পেন ড্রাইভটি দিয়ে গিয়েছে। তো এরপরে তারা সেই পেন ড্রাইভটি ওপেন করে। সেখানে তারা বিশালের মৃত্যুর আগে বানিয়ে রেখে যাওয়া একটা ভিডিও দেখতে পায়, যেখানে বিশাল তাদের এত বড় স্ক্যামের ব্যাপারে এবং এর সাথে যারা যারা জড়িত আছে সবার নাম এবং আরো সব ডিটেলস দিয়ে দেয়। আর এই ভিডিওটা দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য বিজয় তাদের কাছে পেন ড্রাইভটা পাঠায়। এরপরই দেখানো হয় বিজয় বিশালের ফোন থেকে সুশান্তকে কল করে। সুশান্তের বাবা তখন তাকে কলটি লাউড স্পিকারে দিতে বলে। বিজয় তো তখন তাদেরকে শাসাতে থাকে। সে জানায় যে শুধুই পেন ড্রাইভ না, অয়েল মাইনিং সম্পর্কেও তার কাছে অনেক অনেক তথ্য প্রমাণ রয়েছে। তো এই সব কিছু শুনে সুশান্ত তখন বিজয়ের কাছে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করছে, সে কি চায়। বিজয় তখন তাকে বলতে থাকে যে সুশান্ত যেন একদিনের জন্য রাস্তায় ভিখারি হয়ে ভিক্ষা করে। সে যদি এটা করে তাহলে সব তথ্য প্রমাণ সে তাদের হাতে তুলে দিবে। তারা যদি নিজেদেরকে বাঁচাতে চায় তাহলে এটাই তাদের শেষ সুযোগ। আসলে এর মাধ্যমে বিজয় তাদের ভিখারিদের অপমানের বদলা নিবে। তো এভাবে তার কথা বলা শেষ করেই বিজয় কল কেটে দেয়। তখনই সুশান্ত এবং তার বাবা তো অনেক বেশি ঘাবড়ে যায়। সুশান্তের বাবা সুশান্তকে বিজয়ের কথা মেনে নিতে বলে, আর অন্য কোনো রাস্তা না থাকায় সুশান্ত এটা করতে রাজি হয়। তখন সে ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় নামে, আর এটা করার আগে সে তার লোকেদের ফোন করে জানিয়ে দেয় যে তারা যেন জীবিত বিজয়কে খুঁজে এনে দেয়। তো সে যখন ভিক্ষা করতে বের হয় তখন বিজয় তাকে কল করে আর তাকে জনে জনে সবার কাছে ভিক্ষার জন্য হাত পাততে বলে। সুশান্ত ক্লান্ত হয়ে কোথাও বসে পড়লে বিজয় তাকে উঠে সব জায়গায় হেঁটে হেঁটে যেতে বলে। সুশান্ত বাধ্য হয়ে সবকিছু করতে থাকে। এর মধ্যেই বিজয় সামিরাকে সুশান্তের কাছে পাঠায় আর মালার বাচ্চার হাত দিয়ে সুশান্তকে ভিক্ষা দেয়। এরপরই দেখানো হয় বিজয় কোনোভাবে কিছু মানুষকে টাকা খাইয়ে সুশান্তের লোকেদেরকে সেখানে আসতে দেখে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে বলে, আর তারা অন্যদিকে গেলে সে সুশান্তের কাছে যায় এবং তাকে আহত করে সেখান থেকে একটা ময়লার স্তূপে নিয়ে আসে। সামিরা আর মালার বাচ্চাও সেখানে চলে আসে।
সুশান্ত তখন বলতে থাকে যে সে তো বিজয়ের কথা শুনে সব করেছে, তাহলে সে যেন তার কাছে থাকা প্রমাণগুলো দিয়ে দেয়। বিজয় তখন তাকে বলে যে সে তাকে এভিডেন্স দিবে, কিন্তু তাকে মালাকে ফিরিয়ে দিতে হবে। সুশান্ত জানায় সে মালাকে মেরে ফেলেছে, কিভাবে সে এনে দিবে। সুশান্ত তখন বলতে থাকে সে তাকে যত টাকা দরকার সব দিবে, সে যেন শুধু প্রমাণগুলো তার হাতে দিয়ে দেয়। কিন্তু বিজয় বলে তার কোনো টাকার দরকার নেই, সে যেন শুধু এই বাচ্চার মাকে এনে দেয়। সুশান্ত তখন খুবই রেগে যায়, আর তখনই সে সামিরার হাত থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে তাকে নিচে ফেলে দেয়। সে বাচ্চা তো তখন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। সুশান্ত তখন বিজয়কে অনেক মারছিল, কিন্তু বিজয় তখন একটাই প্রার্থনা করছিল যেন বাচ্চাটা বেঁচে থাকে। দেখা যায় বাচ্চাটিও তখন নিঃশ্বাস নিতে শুরু করে, আর এরপরই দেখা যায় বিজয় সুযোগ বুঝে সুশান্তের গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। বিজয় তো এরপর নিজেকে অপরাধী ভাবতে থাকে, কিন্তু তখনই সামিরা তাকে বলতে থাকে যে সে যেন এমন ফিল না করে, কারণ যদি এই শয়তান লোকটা বেঁচে থাকতো তাহলে আরো কত অসহায় মানুষের জীবন যেত। তার সাথে সাথে বিজয়, সামিরা আর এই নিষ্পাপ বাচ্চাটারও জীবন যেত। তাই সে যা করেছে একদম ঠিক কাজ করেছে। তো এরপরই বিজয় সামিরা এবং মালার বাচ্চাকে নিয়ে সেখান থেকে তাদের নতুন জীবন শুরুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একজন ভিখারি তার বুদ্ধি দিয়ে কত কত প্রভাবশালী লোকদেরকে শায়েস্তা করলো। আসলে মানুষের সদিচ্ছা থাকলে আর উপরওয়ালার আশীর্বাদ থাকলে মানুষ যে কোনো কিছুই করতে পারে, আর এই গল্পটা তারই প্রমাণ। তো এই তো ছিল আজকের গল্প, আমাদের বিজয়ের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।